খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেলালের কথা যেহেতু আর একজন সাহাবীর কথা বলে যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে বসে আছেন, পিঠের উপর থেকে ওরা চাদর সরিয়ে ফেললেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, সাদা সাদা ফ্যাটফ্যাটে সাদা সাদা। হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল নি? জায়গায় জায়গা থেকে গোশত উঠে গেছে, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া আমিরাল মুমিনিন, বসন্ত কোনোদিন আমার হয় নাই। এইগুলি আমার দিন কবুলের বিনিময়ে, কালেমার বিনিময়ে পিঠের গোশতগুলি দিয়ে দিছি, কিন্তু ঈমান দেই নাই। চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গুনাহগার উম্মত, বিনিময়ে কিছুই দিতে পারিনি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবীদের কথা শুনে শুনে আপনার উম্মতের দিলের পরিবর্তন হয়, আমাদের কাছে কষ্ট লাগতেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাব্বাব, কি হয়েছিল সেই দিন বলবা কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আয়া আমিরাল মুমিনিন, আমি দিন কবুল করে চলে গেলাম। আমি ছিলাম কামার, আমি অস্ত্রপাতি দিয়ে, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে আগুনগুলি জ্বালি, ওই আগুন থেকে আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, নিয়মিত কাজে আমি অংশগ্রহণ করেছি। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে কয়লাগুলি আগুন বানাইতেছিলাম, আঙ্গার তৈরি করতেছিলাম। কাফেররা এসে আমার হাত পা গুলি বেঁধে ফেলল। হুজুর, আমার তাপ দেওয়া আগুনের কয়লাগুলি তারা মাটির উপরে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাড়া দিয়ে চাপা দিয়ে ধরে রাখল। কয়লাগুলি, চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, ইয়া আমিরাল মুমিনিন, কয়লাগুলি রক্তে কয়লা নিভে গেল। আবার কয়লা ওরা উত্তপ্ত করে আগুনের মধ্য দিয়া আমার এই কয়লাগুলি বিছাইয়া আবার চিৎ করে শোয়াইয়া আমার চাপ দিয়ে ধরে রাখল। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে, আহা, আমার চর্বিগুলি গলে গলে কয়লা নিভে গিয়েছিল সেদিন। এরপরও আমি কালেমা ছাড়ি নাই। একটাই কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দে, বেঁচে যাবি। আমি সেই দিন বলেছিলাম, কাফেররা রে, আমার জীবনেও তোরা যদি মেরে ফেলে দিস, আমি আমার জীবন দিয়ে দেব, কালেমা দেব না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এ আল্লাহর ওলির দরবারের মুহিব্বিনেরা, এখান থেকেই প্রমাণ হয়ে যাবে। আমরা ওয়াদা করে যাব, আহলে সুন্নাতুল জামাতের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পক্ষে জিহাদের ময়দানে ডাক আসলে আমরা সুন্নিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান
সুন্নি মুসলমান জাগো সুন্নি। বন্ধুগণ আমার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছি, আমিরুল মুমিনিন, আমার ওই দিন থেকে ঘা হয়ে গোশতগুলি খসে খসে পড়ে গেল। আমার পিঠের মধ্য থেকে আজ গোশত না, এটা কালেমার বিনিময়ে। এক একজন সাহাবী এরকম কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহর নবীকে ভালোবেসে গেছে, নিজের জীবন দিয়ে ভালোবাসছে। আমরা কেন পারবো না বাবাজি? দূরে দূরে থাকবো, বাহানা দিয়ে লাভ নাই। জীবনে হায়াত একবার, একটা জীবন যদি আল্লাহ রসুলের মহব্বতে কুরবানি করতে পারি, এর চাইতে বড় সার্থকতা আর দুনিয়াতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মতো মৌত, শ্রেষ্ঠ মৌত পৃথিবীতে আর কিছুই নাই। শাহাদাতের মৌত মানে শাহাদাত খাওয়াইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি না। শাহাদাতের মৌতের চাইতে শ্রেষ্ঠ মৌত আর নাই। মুসলমান, হযরত বেলালকে মরুভূমির ভিতরে এইভাবে বেঁধে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়া, গরমে তার জিহ্বাগুলি কলিজাগুলি শুকায় যাইতো, পানি দেওয়া হতো না। মরুভূমির ভিতরে প্রচন্ড গরম কি জিনিস যদি না যাবেন বুঝবেন না। এত প্রচন্ড গরম, শুধু হুশ ফিরে আসলে বেলাল বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো, রিমান্ড দেওয়া হলো। কিন্তু একটাই বাক্য বেলাল বললেন, মনিব মরে যাব, ঈমান যাবে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়, একজন নিগ্রহ কৃতদাসকে এইভাবে অত্যাচার, মক্কার কোনো মানুষ প্রতিবাদ করে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তাড়াতাড়ি যাও, বেলালকে মুক্ত করে নিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দাও। হযরত আবু বকর অনেক পয়সা খরচ করে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো, স্বপ্ন যোগে নবীজিকে আজান দেওয়া হলো। আজানের বাক্যগুলি আল্লাহর হাবিবের খেদমতে আসলো। প্রিয় নবী বললেন, আমার মসজিদের কে মুয়াজ্জিন হবে? আমি বেলালকে বাছাই করলাম, তোমরা আমার বেলালকে আজানের শব্দমালাগুলি শিখায় দাও। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, আজান দিবে আজকে থেকে তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন। সে আজানের ফুয়ুজুদ, আজানের রুহানিয়াত, আজানের ফুয়ুজুদ, আজানের রুহানিয়াত এত কঠিন, সাহাবীরা আজান দেওয়ার পরে আর ঘরে থাকতে পারতেন না। কলিজার ভিতর থেকে টেনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসা হতো। আজানের ফুয়ুজুদ
এতই কঠিন, এতই রুহানিয়াত ছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন, আমি ঘটনার শেষ পর্যন্ত বললে আপনি বুঝবেন তার আজানের ফয়জুদ কত মারাত্মক ছিল। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন তিনি আজান দিলেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল, আল্লাহর দরবারে তিনি চলে গেলেন। আহারে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, নবী নাই। সারা মদিনা শূন্য হয়ে গেল, পৃথিবী শূন্য হয়ে গেল, নবী নাই। সাহাবীরা পাগল পাড়া, রসুল বিহনে কিভাবে মদিনা চলবে। হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন, মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, দেহ থেকে মাথা ফেলে দিব, আমার তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব, কেউ বলবে না রসুল মরে গেছে। তিনার মতো সাহাবী পাগল পাড়া হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল। এইভাবে কিছুদিন চলার পরে আহা, হযরত বেলাল একদিন বলতেছেন, আবু বকর, আমি আর আজান দিতে পারবো না, আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আজান বন্ধ করে দিলেন। আল্লামা ইমাম জাহিলাই নসপুর রায়ার মধ্যে লেখেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি রওনা হয়ে সুদূর মদিনা মুনওয়ারা থেকে বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, এই দামেস্কে হযরত বেলাল চলে গেলেন। হযরত বেলাল আজান দিতে পারেন না। কেন পারেন না? তিনি সহ্য হয় না, আজান উনি দিতে পারতেছেন না। কারণ আগে আজান দিলে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়ায় যাইতেন। আহা, স্মৃতি তো বড়ই মারাত্মক। যদি কোনো দিন মদিনাতে যান তাহলে দেখবেন আশিকে রসুল হাজি যারা নবীজি রওজা মুবারক থেকে বিদায় নেওয়ার দিনে এত পরিমাণে তারা কান্না করে, নিজেকে স্থির তারা রাখতে পারে না। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীজির কদম মুবারক থেকে। হাজিরা বিদায় নিতে চায় না। যাদের অন্তরে এশকে রসুল আছে তাদের সহ্য হয় না, অস্থির লাগতে থাকে। কোন হাজির অনুভূতি নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু কোন হাজির জীবনে অস্থির পেরেশান হতে থাকে। আর কোনদিন মদিনাতে আসতে পারবো কিনা, কোনদিন মদিনাতে আসার সুযোগ হবে কিনা, নবীজির বারগাহে বারবার সালাম দেওয়ার তৌফিক আর কোনদিন হবে কিনা। স্মৃতি বিজড়িত আল্লাহ নবীর বারগাহে নামাজ পড়ার আর সুযোগ হবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাজেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, বিদায় নিতে চায় না। আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। উট যখন কান্না করে সে মানুষের মতো চিৎকার মেরে মেরে জোরে জোরে উটের কান্না হয়। কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন একাধারে সে কান্না করেছিল। নবীর বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে পারে নাই। পানি খাওয়া বন্ধ করে দিল কাসওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিল কাসওয়া। তাকে কেউ পানি পান করাইতে পারে না, তাকে কেউ খাওয়াইতে পারে না। রসুল নাই, কাসওয়া কাকে নিয়ে বেঁচে থাকবে। শেষ পর্যন্ত মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আত্মাহুতি দিল। নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই সেই দিন। বুঝতেই পারতেছেন হযরত বেলালের অবস্থা কেমন। তিনি তো আশিক রসুল ছিলেন, চলে গেলেন সিরিয়াতে, আর আজান দেন নাই। নবীর বিরহ বেদনার মধ্যে ইন্তেকালের পরে তিনি 2টা আজান মাত্র দিয়েছিলেন। একটা আজান দিয়েছিলেন সিরিয়ার বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে একটা আজান দিয়েছিলেন। যেই দিন হযরত ওমর বাইতুল আকসা দখল করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন। হযরত ওমর বললেন, বেলাল একটা আজান আপনি দেন। বেলাল বললেন, না ইয়া আমিরুল মুমিনিন, আমাকে অনুরোধ করবেন না, নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দিতে পারি নাই,
আমি আজান দিতে পারি না, আমার কষ্ট হয়। বলে বেলাল, না, একটা আজান আপনি বাইতুল আকসায় দিয়ে যান, বহু আজান আপনি মদিনাতে দিয়েছেন, একটা আজান আপনি বাইতুল আকসায় দেন। আপনি কাবায় আজান দিয়েছেন, মদিনাতে আজান দিয়েছেন, একটা আজান আপনি বাইতুল আকসাতে দেন। হযরত ওমরের বারবার অনুরোধে বেলাল উঠে গেলেন। বাইতুল আকসায় দাঁড়ায় যখন আজান শুরু করলেন, আহা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, হাজার হাজার সাহাবী উপস্থিত। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল, কারণ বেলাল আজান দিলে আল্লাহর নবী নামাজ আসতেন। সেই স্মৃতিগুলি মনে পড়ার পরে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী বাইতুল আকসার মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। এমনকি হযরত বেলালের আজানের রুহানিয়ত তো কঠিন। বাইতুল আকসার নব্য মুসলমান যারা হয়েছিল, নতুন মুসলমান, তারা পর্যন্ত আজানে কেঁদেছিল, স্থির তারা থাকতে পারে নাই। আর একটা আজান বেলাল দিবে। হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে ঘুমিয়ে পড়েছেন, রাত গভীর। তাহাজ্জুদের সময় নবী স্বপ্ন দেখাইলেন বেলাল রে, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী ডাকতেছে, বেলাল, আমি নবীজির জিয়ারতে আইরে বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, স্বপ্ন দেখতেছিলেন বেলালকে। নবীজি বলতেছে, বেলাল আসো, তাড়াতাড়ি আসো, তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো, অন্যায় করতেছো? বেলাল রে, তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। স্বপ্ন দেখার পরে একটা দৌড় মারলেন বেলাল। আহারে, সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে গেলেন, সুদূর দামেস্ক থেকে মদিনাতে চলে আসলেন। আহা, তাহাজ্জুদের সময় মদিনা যখন নিরিবিলি, নবীজি রওজা মুবারকের চারপাশে তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা হয়েছিল। রওজা মুবারকের পাশে বসে বসে রওজা মুবারকে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন নবীজি, আপনার গোলাম আপনার কদম মুবারকে আজ হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য। মক্কা মদিনাতে 6টা আজান হয়, আর একটা তাহাজ্জুদের আজান হয়। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে কান্দে। ডাক দেখে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দেখে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বললেন, বেলাল রে, আজান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না। বেলালের একটা নিয়ত ছিল, নবীর ইন্তেকালের পরে আজান দিবেন না। তিনি এই ইচ্ছা করে চলে গেলেন, আর তিনি আজান দেন নাই, কিন্তু তিনি আজান দিতে চান না। সাহাবীরা বারবার অনুরোধ করলেন, কারণ তিনার একটা ইচ্ছা, আমি কারে আজান শোনাবো, কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে, কে আজ ইমামতি করবে বলো, আমি কাকে আজান শোনাবো। আজান দিতে গেলে হযরত বেলাল নিজেকে স্থির রাখতে পারতেন না। রাসূল বিরহ বেদনা এতই মারাত্মক, প্রেমের বেদনা এতই বিষাক্ত, প্রেমের বিরহ বেদনা এতই মারাত্মক, বেলাল নিজেকে স্থির রাখতে পারতেছেন না। সাহাবীরা বললেন, হাসান হুসাইনকে নিয়ে আসি, 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম, যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন। এটা মসজিদ না, এটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে হাসান হুসাইন থাকতেন।
সাহাবায়ে-কেরাম ওখান থেকে চলে গেলেন। ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসছেন। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন, ইমাম হুসাইনও নানার সৌন্দর্য পেয়েছিলেন। দুই ভাই দৌড়ে আসছে। হযরত বেলাল এতক্ষণ রওজা শরীফে বসে বসে কান্না করতেছিল। ইমাম হাসানকে দেখার পরে তিনি উঠে আসলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। একবার ইমাম হুসাইনকে ধরে কাঁদে, আবার ইমাম হাসানকে ধরে ধরে কাঁদতেছিলেন। এমন সময় ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মসজিদ, কতদিন হলো এই মসজিদে আপনি আজান দেন না, কতদিন হলো আমরা আপনার কণ্ঠের আজান শুনি না। আজকে আপনি মিনারায় যান, আজকে আমাদেরকে আজান শোনাবেন, আজকে আপনি আজান দিবেন। ইমাম হাসানের কথা শুনি হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, সেই ছাদের সিস্টেম করে এখনো মসজিদ নববীতে ওই জায়গা করে রাখা হয়েছে। আজও ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। যদি মসজিদে নববীর ভিতরে যান, রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের অংশে দেখবেন সেই জায়গাটা এখনো আছে। ওই ছাদের উপরে দাঁড়াইলেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, খুব মজবুত উঁচা ছাদ। বেলাল দাঁড়ায় যখন টান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়, বেলালের কণ্ঠের আজান। কতদিন হলো এই আজানের আওয়াজ বেশি আসে না। ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে। মহিলারা পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে আজকে। আবার যখন বেলাল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলাদের ঘর থেকে বের হয়ে বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা সবাই বের হয়ে আসতেছে। সবাই কান্না করে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছে, মদিনাতে এমন পরিমাণে কান্নার রোল পড়ে গেল। মদিনার শিশুরা কান্না করে, বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে। শুধু একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি, বলবো রসুল কি ফিরে আসছেনি। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, একটা আওয়াজ বেশি আসতেছিল, রসুল কি ফিরে আসছেনি, রসুল কি ফিরে আসছেনি, রসুল কি ফিরে আসছেনি। সারা মদিনায় কান্নার রোল, নবী কি ফিরে আসছেনি, রসুল আসছেনি। এত পরিমাণে কান্না বেড়ে গেল। সারা মসজিদে নববীর চারপাশে মানুষে ভিড় জমে গেল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে টান দিলেন। বেলালের আজানের প্রয়োজন রুহানিয়াত এতই কঠিন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কারো আজানে মানুষ মাটি কাঁপে নাই, পৃথিবীতে ভূমিকম্প হয় নাই। বেলালের আজানে সেদিন পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। বুঝতে পারতেছেন সেই দিন হালত কি হয়েছিল মদিনার। মদিনার মাটি পর্যন্ত আজানের এসকি বিরহ বেদনার সুরে মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বলে হুজুর এটা কেমন? আমি বলি, ব্যাখ্যা দেই। পৃথিবীতে আল্লাহ পাক একটা সুরের মুজিজা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। সুরের মুজিজা আর রুহানিয়াতের কামালিয়াত আল্লাহ দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে।
তার আজানের রুহানিয়ত এতই মজবুত মাটি পর্যন্ত কেঁপে উঠল। আর হযরতে দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা এতই কঠিন ছিল না। আল্লামা ইমাম কাসির আল বেদায়ের মধ্যে লেখেন উনি 70টা সুরের জবুর তেলাওয়াত করতেন, একই টানে 70টা সুর উনি দিতেন। এতই সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো। আল্লাহু আকবার বলেন। ওনার সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো, স্থির থাকতে পারতো না ওনার সুরে। চিন্তা করেন তো, এটা দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা। হযরত বেলালের আজানের হুজুর ওই দিনের জন্য এতই কঠিন। ইমাম সুবকি লিখতেছেন মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। আর হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রাসূল এইভাবে নিজেদের দিলগুলি উজাড় করে দিয়ে রাসূলকে ভালোবাসতেন। আমাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে, দিল দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসলো। রওজা শরীফে যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বলে, হুজুর আমি আসছিলাম, আমি আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির হয়েছিল, বিদায় নিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। ওই বিরহ বেদনা সারা জীবন ওনার কোনোদিন যায় নাই। নবীর বিরহ বেদনা কোনোদিন ওনার যায় নাই। ওইভাবেই তিনি সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করলেন। আহা, সিরিয়ার দামেস্কে ওইভাবে বিরহ বেদনা নিয়ে থাকলেন, আর তিনি মদিনায় ফিরে আসেন নাই। কারণ ছিল একটাই, মদিনাতে আসলে ওনাকে আযান দিতে বলবে সবাই, কিন্তু উনি তো সেটা পারতেছেন না। কারণ প্রেম বিরহ এতই মারাত্মক, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একমাত্র আশিক রাসূল ছাড়া নবীর বিরহ বেদনা কেউ বুঝবে না। প্রেম বিরহ এতই মারাত্মক, আশিক ছাড়া কেউ বুঝে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে, তোমরা প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে আল্লাহর হাবিবের মোহাব্বত, এটা আলাদা একটা বিষয়, এটা সবার নসিবে হয় না। এই যে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারা বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদে কি এরকম মাহফিল হয়? কথা কন না কেন? হবে? বাংলাদেশে হাজার হাজার মসজিদে, এরা কিছু বুঝি না। ইশকে রাসূল এটা আলাদা একটা সাবজেক্ট।
মোহাম্মদ রসুল এটা আলাদা ফাংশন, এটা আল্লাহ যাকে কবুল করে তার কলিজাতে আল্লাহ দিয়ে দেয়। কথা ঠিক কিনা? আবু জাহেলের কলিজাতে আল্লাহ দেয়নি। উতবা, শাইবা, মুগিরা, আবুল আহাব যারা আল্লাহর হাবিবের কাছে ছিলেন, পাশে ছিলেন, ছোট কাল থেকে দেখছে, কিন্তু হযরত বেলালের কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। একজন কৃতদাস নিগ্র, বর্তমান ইথিওপিয়া। আপনি যদি হজে যান তো দেখবেন আফ্রিকান হাজি আসে, পা ভিতরে ফাটা, মনে হয় যে 6 মাস গোসল করেন, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। একটা পঞ্চ দেখলে, ওই মেসাজ দেখলে আপনি বুঝবেন এরা খুব দরিদ্র, এটার সাথে তসবি হাতে থাকে, ভিক্ষা চায় না। আফ্রিকান হাজিরা রাস্তার পাশে চুপচাপ বসে থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে ওইখানেই পড়ে থাকে। আশ্চর্য হবেন, যে মানুষগুলি সুদূর পথ পায়ে হেঁটে চলে আসছে হজ করার জন্য, আহা, আল্লাহর হেরেমে চলে আসছে, রসুলের বরগাহে চলে আসছে, খুব অল্প টাকা দিয়ে এরা চলে আসে। আফ্রিকান হাজিদেরকে দেখলে আপনি আশ্চর্য হবেন, একই পোশাক, একই পাঞ্জাবি, আপনি দেখলে বুঝবেন যে কম দামি। একবার আমাদের পাঞ্জাবির তো একটু কোয়ালিটি আছে, দাম আছে, এদের পলিস্টার সিস্টেম, খুব কম দামের কাপড়, ওটা গায়ে দিয়ে চলে আসছে। বেশি কিছু নেই, তার একটা পঞ্চ আপনি দেখলে, পায়ের হাঁটার, তার হাত পাগুলি দেখলে আপনি বুঝবেন যে এরা দরিদ্র, খুবই পীড়িত, অভাবী, কিন্তু চলে আসছে। এই যে ইশকে রসুল তাকে স্থির রাখতে পারে, চলে আসছে, হাঁটতে হাঁটতে চলে আসছে। কেউ 30, 40, 50, 100 কিলো পর্যন্ত বলে হাঁটে, হেঁটে হেঁটে চলে আসে, গাড়িতে চলে না। তো ভালো করে হোটেলে থাকে না, ওদের আফ্রিকান গরিব হাজিরা বেশিরভাগ ওই মেসমেলা পার হয়ে দূরে, অনেক দূরে ওরা থাকে, কম পয়সা কোনো রকম থাকে, কোনো রকম খায়। ওই আজানের আধা ঘন্টা আগে থেকে হাঁটতে শুরু করে, ওই গরমে ওরা হাঁটতে হাঁটতে চলে আসে, নামাজে চলে আসে। আপনি দেখলে বুঝবেন যে ওরা খুব দরিদ্র, পীড়িত, কিন্তু চলে আসছে। খাবার দিলে খায়, না দিলে বসে থাকে। আর বেলালের দেশের মানুষ, একসাথে বলবেন না আল্লাহু আকবার। বেলালের দেশের মানুষ, আহা, দেখলে আপনার কাছে আশ্চর্য মনে হবে। তো শোনেন, সেই দিন একজন নিগ্র কানর কলিজার ভিতরে আল্লাহ এমন প্রেম দিয়ে দিলেন, আহা, পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল, জীবন বরবাদ করে ফেলল, তারপরে সে কালেমা ছাড়ে না। জীবনের শেষ দিন পর্যন্ত তার এই পীড়িত, অভাবী, এই অভাব তার কোনোদিন মোচন হয় নাই। সে অভাবে খেয়ে না খেয়ে সারা জীবন হযরত বেলালের জীবন চলে গেছে। মুহতারাম, ভালোবাসা এটা কলিজার ভিতর থেকে হয়, দলিল দিয়ে হয় না। দলিল দিয়ে রসুলকে ভালোবাসানো কাউকে যায় না, কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে ভালোবাসা আসে হবে। এই যে আপনারা সাজিয়েছেন না, অনেক সুন্দর করে সাজিয়েছেন, আপনাকে কেউ এসে বলবে এগুলি সব অপচয়? কি বলবে? এই যে সাজাইছেন এগুলি সব অপচয়, এ ফতোয়া দিবে অপচয়, তার কাছে অপচয় মনে হচ্ছে, কিন্তু আপনি তো সাজাইছেন। কেন সাজাইছেন? এগুলি ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অনেকে বিয়ে করে না, বিয়ে করার সময় বাড়িতে সাজায়, ঘর সাজায়, বাসর ঘর সাজায়। কেন সাজায় জানেন? এই সাজানোর ব্যাখ্যাটা আজকে দিয়ে দিই। অনেকেই আপনি বাহ্যিক রং তামাশা দেখতেছেন না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতেছেন, সে আপনার আজকে মেহমান, তার সাথে আপনি একটা দীর্ঘ জীবন কাটাবেন, দীর্ঘ জীবন, একবারে জীবনের শেষ সময় পর্যন্ত। ধরেন আপনি বৃদ্ধ, সে বৃদ্ধা, জীবনের শেষ সময় পর্যন্ত সে আপনার সঙ্গী, আপনি তার সঙ্গী। এই যে জীবনের শেষ সময় পর্যন্ত তার সঙ্গ, আপনার জীবনের সে অর্ধাঙ্গী, আপনার দেহের একটা অংশ, আপনার লেবাস, আপনি তার লেবাস। এই যে সারা জীবনের জন্য আপনি তার সাথে সংসার করবেন, আপনার সন্তানের পরিচয় হবে, সন্তান মা পাবে, বাবা পাবে, আপনার বংশ আসবে, নাতি আসবে, পুতি আসবে। এই যে আপনার বংশ আসবে তার মাধ্যমে, সেই জন্য আপনি তাকে নিয়ে আসতেছেন প্রথম তার আত্মতুষ্টির জন্য, সে যাতে খুশি হয়, তার কাছে ভালো লাগে, এই জন্য বাড়িঘর আপনি সাজাচ্ছেন। এই বাড়িঘর সাজাইতেছেন কেন? আপনি তার স্ত্রী, আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ। বুঝতে পারছেন? এটা হলো তার বাহ্যিক প্রমাণ। এই যে আমরা মাথায় পাগড়ি দিয়েছি, আমি রসুলকে ভালোবাসি, এটা তার বাহ্যিক প্রমাণ। আপনি ডান হাতে খাবার খান, রসুলকে ভালোবাসেন, এটা বাহ্যিক প্রমাণ। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, ভালোবাসি, এটা তার বাহ্যিক প্রমাণ। তো ঠিক মিলাদুন নবীর মাহফিল
রসুলকে ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এখন কাউকে দলিল দিয়ে বোঝানোর সুযোগ নাই। আপনি তাকে দলিল দিয়ে কিভাবে বুঝাবেন? আমার রসুলের আগমনে আমি খুশি হই, আমি মাহফিল সাজাইছি, এটা আমি তাকে ভালোবাসি বিদায় আমি তার নাম, গুণ, কীর্তন, তার আলোচনা, তার প্রশংসা, তার জীবনী, তার শান প্রচার করার জন্যে এই অর্থ, বিত্ত, সময়, জীবন, পরিশ্রম, ঘাম যে ছেলেরা পরিশ্রম করতেছে, ও আমাকে মোটরসাইকেল নিয়ে গেছে, সেই কোথায় সেখান থেকে মোটরসাইকেল চালায় আমাদেরকে রিসিভ করতেছে, পৌঁছাই দিচ্ছে। কেন? এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তারা আলেমদেরকে ভালোবাসে, এটা তার বাহ্যিক প্রমাণ। কি কথা কোন ঠিক কিনা? এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তাকে দলিল দিয়ে আপনি কিভাবে বুঝাবেন বলেন তো? মদিনার বাচ্চারা, রসুল করিম মদিনাতে যাবে, মদিনার বাচ্চারা বসে রয়েছে খেজুর গাছের ডাল কেটে, রসুল আসতেছে, আহলান সাহলান দিবে। আচ্ছা বলেন তো, মদিনার মানুষ সেই দিন না দাঁড়ায় থাকলেও তো পারতো? কি কথা কর না কেন? পারতো না? তো মদিনার মানুষ দিনের পর দিন অপেক্ষা করতেছে। জানেন কতদিন? তারা মাসের পর মাস প্রত্যেক দিন সকালে আসতো আর বিকেলে যাইতো। কখন নবী আসবে মদিনার রাস্তায় বসে থাকতো তারা। আপনি জানেন অপেক্ষার মৃত্যু সমান, অপেক্ষার মৃত্যু সমান। কারোর জন্য আপনি অপেক্ষা করলে এটা মৃত্যুর মতো, অস্বস্তি লাগে, বিশৃঙ্খলা লাগে, অস্বস্তি লাগে। আর মদিনার বাচ্চারা মাসের পর মাস, দিনের পর দিন নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, এই অপেক্ষায় থাকতে থাকতে ঠিক একদিন দেখতেছে উটের পিঠে চড়ে একজন আসতেছে আর লাগাম ধরে একজন টানতেছে। মদিনার বাচ্চারা দেখে তখনই গাইতে শুরু করলো, তোলা আল বাদরু আলাইনা মিন সানিবাতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। দেখো সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসতেছে। সেই দিন তারা আমার রসুলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছিল। এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক না? আমার দিকে তাকান। মদিনার মানুষকে কেউ তো বলে দেয় নাই, না রসুল বলেছে, না সাহাবীরা বলেছে, না আল্লাহ বলেছে, কেউ বলে নাই। তারা বসে রয়েছে। আল্লাহ নবী আসলেন, বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব আসলেন, ঠিকানা হলো মেজবানে রসুল আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমার দিকে তাকান, রাত গভীর হয়ে গেছে, জিম দিবেন না, এই কথাটা শুনে যান। হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। প্রিয় নবী বলেন, আনসারী তুমি উপরে চলে যাও। ওনার দ্বিতল বিশিষ্ট বাড়ি ছিল। তো বললেন তুমি উপর তলায় যাও, আমি নিচতলায় থাকি, কারণ অনেক সাহাবী আসবে, আমি তাদের কথাবার্তা শুনবো, সময়ের অপেক্ষা, উপরে কষ্ট হবে। তো আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে নিয়ে উপর তলায় গেলেন। কিন্তু উপর তলায় যাওয়ার পরে তিনি কোণাতে চলে আসলেন, অর্থাৎ ওনার দ্বিতলের এক দরজার পাশে উনি চলে আসলেন। চলে আসার পরে দুইজনে সারা রাত আর ঘুমাইতে পারে না। রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো। আল্লাহু আকবার বললেন না? রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে। সারা রাত্র স্বামী আর স্ত্রী দুজন ঘুমান নাই, চাদর মোড়া দিয়ে একবার কোনাতে কুচুমুচু হয়ে বসে আছি। রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো। সকালবেলা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, নবী নিচে থাকবে আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে না, আমাদের জীবন চলে যাবে, রসুলকে নিচে দিয়ে আমরা উপরে থাকতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। রসুল অনুমতি দিছে উপরে চলে যাও, কিন্তু উপরে থাকতে পারে না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? কথা কর না কেন? এটার নাম কি? নবী ইজাজত দেওয়ার পরেও সে উপরে থাকতে পারে না, এটাই ভালোবাসা। ভালোবাসার জন্য দলিল লাগে না, কলিজা লাগে। ভালোবাসার জন্য দলিল লাগে না, কলিজা লাগে। নবী ভালোবাসার জন্য দলিল লাগে না, হৃদয় লাগে। কথা বলেন ঠিক কিনা?